হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে মাত্র 2টো বাড়ির পরে, মানে আমার পেখম সোনার দাদুর বিয়ে, ঠিক আছে, আর আমার মামার শ্বশুর হয় সম্পর্কে। তো আমরা কিন্তু বিয়ের আগের দিন এসছি। তো সবাই মিলে এখানে দেখো যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো পালন হচ্ছে আর কতটা এনজয় করছে। বিয়েবাড়ি মানেই তো আনন্দ, মজা, আড্ডা, হাসি এইসব। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে যে হলো মুখে পান দিয়ে, মানে 3জন তো ধরেছে, মাঝখানে যে বসে আছে সে কিন্তু আমার মামি শাশুড়ি হয়, মানে তারই দেওরের বিয়ে। তো মামি তো মাথায় কুলো নেবে, ওর জন্য মামি সব রিচুয়ালস বেশি মানে উনি করবে। তো যাই হোক, এখানে কিন্তু ভীষণ পরিমাণে আড্ডা হচ্ছিলো, সবাই মিলে গল্প হচ্ছিলো, আর সবাই একসাথে হলে যা হয়। আর এই যে মাসিমণি, মানে এনার ভাই হয় সম্পর্কে, তো তারই বিয়ে। তো মাসিমণি বলছে, এই দেখ আমি শঙ্খ বাজাচ্ছি কতক্ষণ ধরে, তো একটু ভালো করে ভিডিও কর। তো সেটাও করে নিলাম। এখানে মাম্মাম সবার হাসি মজা দেখে মাম্মামও হাসছে। তো এখানে আমার আরও একটি মাসিমণি সবেই বাড়িতে এলো বিয়েবাড়িতে। তো এসেই কিন্তু মামনিকে জড়িয়ে ধরেছে আর আমার মেয়েকে বলছে, এই দেখ তোর ঠাম্মিকে নিয়ে চলে গেলাম। এরকম মামি কী সুন্দর কিন্তু হলুদ বাটছে। তো আবারও কিন্তু বিয়েবাড়ির সকালে, মানে পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা তো বাড়িতে এসে তারপরে সেদিন রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরের দিন সকালবেলা, তখন সকাল বলবো না, প্রায় কিন্তু 12টা বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি মামা শ্বশুরের বাড়িতে। তো রেডি হয়ে মামাকে খাইয়ে টাইয়ে নিয়ে যেতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু বিয়েবাড়ির গেট সাজানো হচ্ছিলো, খুবই সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, যেহেতু বউ ভাতের দিন অনুষ্ঠান, বিয়ে করতে যাবে মামা, সেহেতু এত তাড়াতাড়ি সাজানো এখনও কমপ্লিট হয়নি। তো চলো ভেতরটাও কীভাবে সাজিয়েছে অবশ্যই দেখাবো। আর বউ ভাতের দিনের ভিডিওতে তোমরা তো পুরোটা দেখতেই পারবে। আর তো চলো আমরা ভেতরের দিকে যাই, দেখি সবাই কি করছে, রেডি হয়েছে কি না, নাহলে কিন্তু আমাকে আবার রেডি করিয়ে দিতে হবে। আর এই দেখো ভেতরের ডিজাইনে কেমন কাজ চলছে সেটাই কিন্তু দেখাচ্ছে। এই ভিডিওটা করেছে তোমাদের দাদা। আর এই যে মামাম কিন্তু রেডি হয়ে গেছে গায়ে হলুদের লুকে। ওর গায়ে হলুদের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে আমরা সবাই মিলে গল্প টল্প করছি। তো আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করব। তো চলো একটু সবার সাথে গল্প করি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো আমরা এখানে খেতে বসে পড়েছি। আর এখানে কিন্তু মামুনি আর মাসিমণি সবাই মিলে কিন্তু খাবারটা দিচ্ছিল, যেহেতু এটা বাড়ির দুপুরের খাবার, তো নিজেরাই নিজেদের মতো দেওয়া থাওয়া হচ্ছিলো। আর এখানে মাছ ভাত আর শাকসবজি দিয়ে আমি খাচ্ছিলাম। তো দেখো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি তত্ত্ব সাজাতে। আর এই পাশে যে আমার যে তত্ত্বগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি সব সাজিয়েছি। মানে কিছুদিন আগের থেকে আমাকে বলেছিল যে তত্ত্বগুলো সাজিয়ে দেবে, তো আমি আমার সময় মতো এসে সাজিয়ে দিয়েছি। তো সবার তো ভালোই লেগেছে, আর তোমরাও দেখো। তো অনেকগুলোই কিন্তু তত্ত্ব সাজিয়েছি, প্রায় ওই 17টা-18টার মতো তত্ত্ব হয়েছিল। আর লাস্টে যেটা সবজির আর ফলের তত্ত্ব ছিল সেটাই আজকে সাজানোর জন্য বসে পড়েছি, কারণ এই তত্ত্বগুলো আগে সাজিয়ে রাখলে তো নষ্ট হয়ে যাবে, তার জন্য। তারপরে অনেকটা সময় ছিল জল সাজতে যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে উঠতে পারিনি। তো তার জন্য আমি আর মামাম একটু আগে গেছিলাম কিছু রিলস বানাবো বলে। আর মামাম কী সুন্দর হাঁটছে তোমরা দেখো, জাস্ট এটা শর্টও দিয়েছি, তোমরা দেখে নিও, খুব ভালো লাগবে। মামাম কারোর হাত না ধরে এখন উনি নিজে হাঁটবে। পড়েও গেছে এরকম করে, শুধু রাস্তার মধ্যে পড়েও যাবে, তাও ও একাই হাঁটবে। তো যাই হোক, তো চলো, বাচ্চারা তো দুষ্টুমি করবেই। আর বেশি দূর যাওয়া যাবে না ঘুরতে, ওদিকে কিন্তু আমাদেরকে রেখেই জল সাজতে বেরিয়ে যাবে, যদিও বেরোবে না, তবুও চলো ওদিকেই যাই। আর এদিকে মাম্মাম কিন্তু এখন ভালোই হাঁটা শিখে গেছে, মাম্মাম পড়বে না খুব একটা, তাও বলা যায় না বাচ্চা মানুষ কখন পড়ে যায়। তো এই দেখো বলতে বলতে কিন্তু আমরা জল সাজতে চলেও এসেছি সবাই মিলে। তো এই দেখো এখন বাড়িতে মানে 3টে বাড়ি কি 5টা বাড়ি এরকম তো জল সাজতে হয়। তো এখানেই এসছি। তো আমরা কিন্তু বেশি দূর যাব না একদমই, তো যেটুকু যাব অবশ্যই খুব মজা করতে করতে যাব। তো চলো
তারপরে মাম্মামকে খাওয়ানোর জন্য বাড়ি চলে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো যে আমরা কেমন মজা করছি। এখানে কিন্তু আমাদের পাড়ার সবাই আছে, নিয়ে সবাই মিলে আমরা খুব এনজয় করছি। খুব তাড়াহুড়োতে করে রেডি হয়েছি। মামাম চলে গেছে ওর ঠাম্মির সাথে, আর আমি এই শাড়িটা পরে নিয়েছি। এ দেখো বাচ্চা নিয়ে গেলে এরকম ব্যাটিং হয়। ফোন করেছে, তো চলো ও রেডি করে হয়ে গেছে, ও গ্রিন গ্রিন পরেছে, ও তালা মারছে। চলো যাওয়া যাক। বাসে এসে দেখি যে মামুনি আর ভাই আমাদের জন্য জায়গা রেখেছে, তার জন্য আমরা একটু বসার জায়গা পেয়েছি। আর এই দেখো আমরা কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি। তো চলো ভেতরটা ঘুরিয়ে দেখাই, তোমাদের সঙ্গেও শেয়ার করি। মাম্মামকে নিয়ে তো এই প্রথমবার আমি এরকম বরযাত্রী গেলাম। তো ভীষণই একটা টেনশান হচ্ছিল যে মাম্মাম কী রেসপন্স করবে। তো দেখলাম ও কিছু বলছে না, ও খুবই ভালো এনজয় করেছে বিষয়টা। ওকে আমি ওখানে গিয়ে খাইয়ে দিয়েছিলাম, খাবার নিয়ে গেছিলাম। আর বাসে করে তো খুবই মজা পেয়েছে যেতে। আর তারপরে আসার সময় তো ঘুমিয়ে পড়েছে, আস্তে আস্তে তো আমাদের বাড়িতে প্রায় 3টে বেজে গেছে, মানে ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে। যাই হোক, আর এই দেখো বিয়েবাড়ি এসে কিন্তু আমরা সবটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই দেখো নতুন বউয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম। আমার তো সম্পর্কে মামির শাশুড়ি হয়, তো মামির সঙ্গে কথা বলে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখন আমরা ফুচকা কাউন্টারে গেছি একটু ফুচকা খাবো বলে। খুবই খিদে পেয়ে গেছে, কারণ রাত্রির তখন অলরেডি 10টা, কারণ আমরা রাস্তা ভুল করেছিলাম যেতে গিয়ে। তো যাই হোক, খিদে পেয়ে গেছে, একটু ফুচকা খেয়ে নিয়েছি। আমার কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে আমি তো ভাবতেই পারিনি যে আমি মামামকে নিয়ে বরযাত্রীতে তাও আবার এত দূর আসবো। বিয়েটা হয়েছে ওই রায়নগরে, তো এতটা দূর আসবো বা ওকে নিয়ে থাকবো এটা আমি ভাবতে পারিনি। যেহেতু আমাদের ফ্যামিলির সবাই গেছিলো, আমার মামনি বাবা, তারপরে ভাই, সবাই গেছিলো, তোমাদের দাদা ভাই। তো তার জন্যই আমি রিস্কটা নিয়েছিলাম। তো এখন ভাবছি রিস্ক নিয়ে ভালোই করেছি, ও খুব এনজয় করেছে আর আমিও বিয়েটা দেখতে পাচ্ছি। তো এখন দেখতেই পাচ্ছ, এখন শুভ দৃষ্টি হচ্ছে। আর এই সময়টা তো জানোই যে কে বড়, বউ বড় না বর বড়, এমনটা হবে। তো তার জন্য সেটাই করছে। আর মামি তো ভীষণই ভয় পাচ্ছিল, ভীষণ চিল্লাচ্ছিল। যাই হোক, তারপরে অ্যাট লাস্ট নামিয়ে দিয়েছে। তো শোনো, তোমরা এনজয় করো। বিয়ে দেখলে না নিজের বিয়ের কথা সবারই মনে পড়ে। তো আমারও কিন্তু আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো, আমিও খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, আর এখানে আমরা মাম্মাম একটু জল খাচ্ছে বোতলে। ও নিজেই ভালোই জল খেতে পারে, এখন সবই শিখছে আস্তে আস্তে। আমার ছোট্ট মেহু কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এখানে আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়াতে কী আছে তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আর বেশি ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, তাই বেশি ভিডিও করিনি। রাত্রিবেলা ঘুম পাচ্ছিল। তো চলো এই খাবার দাবার খেয়ে নিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।